হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করছি। আর আজকে হলো স্পেশাল ডে। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে কিন্তু আমাদের আগরতলা টাউনে কিন্তু নেতাজি স্কুল থেকে একটা র্যালি বের হয় প্রত্যেক বছর। তো এখন আমি রেডি হয়ে গেছি র্যালি দেখার জন্য। তো তোমরাও দেখতে থাকো, কিপ ওয়াচিং। তো প্রথমেই আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ দুপাশে একদম লোকের সমাগম হয়ে গেছে। তো এখনো গাড়ি ঘোড়া আসছে, মানে এখনো নো এন্ট্রি দেয়নি। যদিও আমরা কিন্তু স্কুলের কাছাকাছি দাঁড়িয়েছি। স্কুলটা হলো নেতাজি স্কুল, আর আমরা এখান থেকে একটু বেশি না 5-6 মিনিটের ডিস্টেন্সে দাঁড়িয়েছি। তো স্কুল থেকে বের হয়ে সোজা মানে আমরাই ফার্স্ট দেখবো আর কি র্যালিটা। তো ফাইনালি শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু অডিওটা অফ করে রেখেছি, না হলে কপিরাইট চলে আসবে। তো প্রথমেই জাতীয় পতাকা দিয়ে মানে শুরু হলো র্যালির ফার্স্ট। আর এরপর যারা আসছেন ওনারা হলেন বিশিষ্ট ব্যক্তিরা। তো কিছু মিনিস্টার্স, এরকম এমএলএ। তো ওদেরকে র্যালির ফার্স্টে রেখেছে। আর পেছনে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা স্ট্যাচু, মানে ছবির মতো লাগানো, যেটার মধ্যে ফুলের মালা দেওয়া আছে, যেহেতু ওনার 128তম জন্মজয়ন্তী। তো তারপরে আসছে, দেখতে পাচ্ছ কিছু মেয়েরা। ওরা কিন্তু নৃত্য পরিবেশনের মাধ্যমে র্যালিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সবকটা র্যালির সাথে কিন্তু একটা করে গাড়ি এরকম আছে, ওদের যে সাউন্ড সিস্টেমগুলি রাখার জন্য। তো ওরাও কিন্তু খুব সুন্দর নৃত্য করেছে। তো আমার সামনে দেখতেই পাচ্ছ দুজন লোক এসে দাঁড়িয়ে গেছে। ওদেরকে বললাম যে ভাই, আঙ্কেল, দাদা একটু সরুন, আমি দেখতে পাচ্ছি না। তো আমি মোবাইলটাকে একটু উঁচু করে যতটুকু পারি নেওয়ার চেষ্টা করেছি। ওরা যদিও রিপোর্টার, দ্যাটস ওয়াই ওরা সামনে এসে দাঁড়িয়ে গেছে। বাট একটু কমন সেন্স থাকা দরকার না, যেহেতু পিছনে লোক আছে, ওরাও তো দেখবে। আচ্ছা, যাই হোক। তো দেখতে পাচ্ছ ওরা খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছে। নেক্সট আসছে একটা ড্রজার গাড়ির মতো, জানি না ওটা কেন এসছে। ও আচ্ছা, ওটার মধ্যে জল ছিল, ওয়াটার সাপ্লাই পক্ষ থেকে এসছে। আর একটা আছে অ্যাম্বুলেন্স, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে মেবি ওদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। তো সব রেলেরই সাথে একটা করে, ছোট্ট হোক আর বড় হোক, অ্যাম্বুলেন্স কিন্তু থাকে। তো এখন ছোট ছোট বাচ্চারা আসছে, ওরা ক্লাস 4, যেহেতু ব্যানার লাগানো আছে, লেখা আছে যে 4র্থ শ্রেণী, দ্যাট মিনস ক্লাস 4। তো ওরা সকলে কিন্তু একই রকম ড্রেস পরেছে, দেখতে পাচ্ছ। একদম মানে খালি পায়ে যাচ্ছে, কনকনে ঠান্ডা। যদিও এখন রোদ ওঠেনি, সকাল প্রায় 9:30 বাজে। ওরা 9:30টার সময় বের হয়েছে। খুবই কিউট কিন্তু বাচ্চাগুলি। তারপর আমাদের সামনে দুজন টিচার দাঁড়িয়েছে, ওরা এখানে দাঁড়িয়ে মার্কিং করছে, মানে কোন ক্লাসেরটা কত বেশি সুন্দর হয়েছে তার উপরে কিন্তু মার্কিং করা আছে। তো যদি র্যালির মধ্যে কেউ স্মাইল করে বা ভালো করে অ্যাক্টিং না করে, তাহলে কিন্তু ওই ক্লাসটা সম্পূর্ণ মানে ভ্যালিড করে দেওয়া হবে, ভ্যালিড হবে না, মানে মার্কস ভালো পাবে না। তো দেখতে পাচ্ছ ওদের স্বাস্থ্য আমার কাছে খুব ভালো লেগেছে, চা বাগানের মতো পিছনে একটা ঝুড়ি নিয়ে এসছে। তারপর এখানে আসছে রাম লক্ষণ, আর মাঝখানে আছে সীতা। আর যিনি রাম লক্ষণ সেজেছে, ওরা দুজন কিন্তু টুইন্স। আর যদিও ওরা আমারই রিলেটিভস, আমার বোনের 2 মেয়ে, একদম টুইন্স। তো খুব ভালো লেগেছে। ওদের ডান্সটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। ইয়েলো, পিঙ্ক, ব্লুর কম্বিনেশনের শাড়িগুলি। আর সবাই কিন্তু একইভাবে ঘুরে ঘুরে ডান্স করছে, ওদেরকে ভালোভাবে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে। মানে কি বলবো, আমার দেখে খুব ভালো লেগেছে। যারা সামনে থেকে দেখেছো অডিওর সাথে সাথে ডান্স করছে, ওটা আরও বেশি এনজয়ফুল। যদিও আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে অডিওটা অফ করে রেখেছি, তোমরা সেটা বুঝতে পারবে না, কিন্তু আমি সবকটা এক্সপ্লেন করে দিচ্ছি। যেহেতু আমি সামনে দাঁড়িয়ে দেখেছি, তো আমি তো জানি কার কোনটা থিম ছিল, সেই হিসাবে আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে সব ছেলেরা, ওরা ক্লাস 6-এ পড়ে, সাদা কালার চোষ পাঞ্জাবি আর গলার মধ্যে অরেঞ্জ কালারের দিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো ওরা শুধু হেঁটে যাচ্ছে, ওদের কোনো কিছু করতে হবে না, ওদের হাতে শুধু কাশি করতাল এরকম নিয়ে নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে কিন্তু। এখন আসছে স্বয়ং গান্ধীজি, লেখা আছে বারান্দার মধ্যে মোদের গর্ব, এরকমই কিছু একটা। তো সবাই কিন্তু গান্ধীজি সেজেছে, দেখতে পাচ্ছে, সাদা কালারের চোষ পাঞ্জাবি পরে, মাথার মধ্যে টুপি দিয়েছে, ভালোই লাগছে। ওরা অ্যাকচুয়ালি গান্ধীজি সেজেছে না নেতাজি, সেটা আমি কনফিউজ, যদিও কেউ জানলে কমেন্টে বলে দিও। তারপর আসছে হাটের বাজার। তো এখানে সবাই যার যা বাড়ি করে যা আছে, সবজি, হাঁস, মুরগি সব কিছু নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু রিয়েল হাঁস, খরগোশ, কবুতর, তারপর মুরগি, যা যা আছে সব কিছু নিয়ে এসছে, খুব ভালো লাগছে। তারপর একটা বড় গাড়ি আসছে, মাঝখান থেকে একটা রিস্কা এসে ডিস্টার্ব করে দিল ভাই। তো যদিও গাড়ি তো নো এন্ট্রি থাকার কথা, তারপর জানি না কীভাবে গাড়ি চলে এসছে। আর ওয়াটারের গাড়ি কিন্তু অনেক কটা এসছে।
এখন আসছে মেয়েদের নৃত্য পরিবেশন। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু বেসিক্যালি মানে আমাদের আগরতলায় নিউ এসছে, জামাইকে নেওয়ার সময় এই গাড়িটা ইউজ করা হয়। এটার মধ্যে বসে আছে এখন রাধাকৃষ্ণ। আর এই গাড়িটা বেসিক্যালি মানে বরযাত্রীতে জামাইকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা রেন্ট নেওয়া হয়। তো গাড়িতে বসে আছে রাধাকৃষ্ণ, আর রাধাকৃষ্ণের যে সঙ্গী সাথীরা আছে ওরা পেছনে নৃত্য পরিবেশন করছে। ওদের যে থিমটা ওটা কিন্তু একদম রাধাকৃষ্ণ সাথে তার বন্ধু বান্ধবীরা যারা ছিল একুরেট সেভাবেই বানানো হয়েছে। তো ওরা গ্রিন, অরেঞ্জ আর অফ হোয়াইট কালারের দুপাট্টা দিয়ে খুব সুন্দর করে ওদের ড্রেসটা ক্রিয়েট করেছে। তারপর কিছুক্ষণের গ্যাপ ছিল, এখন এখানে এটা কি আসছে বুঝতে পারলাম না, একটা হাতি নিয়ে এসেছে আর পেছনে আছে রেলটা আসুক তারপর বলছি। হ্যাঁ, ওরা যে ড্রেসটা ওয়্যার করেছে একটা মানে শর্ট টাইপ পরেছে, বিহারি টাইপ এরকম কিছু একটা ওয়্যার করেছে। তো ওরা সকলে কিন্তু মানে এটা কিন্তু ছেলে মেয়ে মিক্সড আছে। তো ওরা এইভাবে দেখিয়ে দেখিয়ে মানে ডান্স করছে, যেহেতু এখানে মার্কিং করা হচ্ছে। তো এখানে এসেই সকলে তাদের যার যার থিম ওয়াইজ যেটা ওদেরকে বলা হয়েছে সেটা এখানে এসে বেশি করে করছে। দূর থেকে এত বেশি করে নাই, কারণ দূরে তো কেউ নেই মার্ক করার। মার্কিং যা আছে এখানেই হচ্ছে একদম ফ্রন্টে। তো মেয়েরাও খুব সুন্দর করে ডান্স করছে। আর এখানে এসে তো স্টপিসটা দেয়, আমিও একদম এখানেই দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে। প্রথমে গিয়েছিল ছেলেরা আর এখন হলো মেয়েরা। এটা একটু বিহারি টাইপ এরকম ড্রেসই পরেছি যতটুকু আমার মনে হচ্ছে। তো সব কটার মনে নেই, ভয়েস তো শুনেছিলাম এখন ভুলে গেছি। তো এটা বিহারি টাইপই এরকম কিছু একটা পরেছে। তারপর আসছে ওটা মেবি আদিবাসী এরকম কিছু একটা হবে। তো ওরাও ওদের ডান্স যেটা ছিল থিম ওয়াইজ ওটা এখানে অ্যাপ্লাই করছে। তো ওদের ডান্স তো খুব ভালো লেগেছে। ওদের যে ড্রেস আপটা সকলে কিন্তু সেম পরেছে, অলংকার দিয়েছে। তো সকলে সেম পরলে কি হয় মানে একটা লুক আপটা খুব সুন্দর লাগে, মানে মনে হয় অ্যাকুরেট রেলি। না হলে যদি আলাদা আলাদা হয় ওটা একদম মানানসই। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। সব কটা রেলির পেছনে অনেক বেশি পরিশ্রম এফোর্ট দিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এখন আসছে মেয়েদের গ্রুপ, আর তোমরা দেখতে পাচ্ছ সকলেই কিন্তু খুব সুন্দর সুন্দর ওদের ওয়েতে যে ডান্স বা অ্যাক্টিং ওদেরকে দেওয়া হয়েছে সেইগুলি কিন্তু একদম পারফেক্টভাবে করছে। তার মানে ওদের প্র্যাকটিসটা খুবই ভালো হয়েছে আর ওরা সকলেই এফোর্ট দিয়েছে। কারণ কেউ কিন্তু নেই যে থেমে আছে, ছোট্ট থেকে বড় সকলেই সমানভাবে ওদের মানে যা শেখানো হয় সেটা একদম অ্যাকুরেটলি কাজে লাগিয়েছে। খুব ভালো লেগেছে। ওদেরও কিন্তু ড্রেস আপ একদম অ্যাকুরেট সেম, সকলেরই কিন্তু সেম ব্লু আর নিচে অফ হোয়াইট প্যান্ট আর সাথে দুপাট্টা। আর যারা হোয়াইট কালার ড্রেস পরে যাচ্ছে ওরা হলো ভলান্টিয়ার, ওদেরকে কোনো থিমের মধ্যে ইনভলভ করেনি। তো ফাইন। এখন আসছে জাতীয় পতাকার যে কালারটা সে ওয়াইজ ওরা ড্রেস আপ করেছে। সবুজ প্লাস সাদা কালার ড্রেস পরেছে আর মাথার মধ্যে পাগড়ি দিয়েছে, সেটা অরেঞ্জ কালারের। তো খুবই সুন্দর হয়েছে ওদের যে থিম ওয়াইজ ওদের লুক আপটা, লেখাই আছে জাতীয় পতাকার ওয়াইজ ওরা করেছে। তো ভেরি নাইস। সো তোমরা দেখতে থাকো অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও। তো এখন যে থিমটা ওদের থিমটা হলো অতিথি দেব ভব, মানে অতিথি আসলে যে সেবা করতে হয়। তো সকলে কিন্তু ঘাগরা টাইপ পরেছে আর অতিথি এসেছে মনে হয়, তো অতিথিদেরকে সেবা করছে। অতিথি মিন্স আমরা যারা অডিয়েন্সে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে সকলকে ওয়েলকাম জানাচ্ছে। তো অতিথি দেব ভব এরকমই কিছু। তো দেখতে পাচ্ছ সকলকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। তো ওদের যে থিম ওয়াইজ ওদের যে ডান্সটা প্লাস ড্রেস আপটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই বলবে। আমার তো দেখে মানে দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে ওদের ডান্সটা। বাকি সকলেরটাই ঠিক আছে কিন্তু ওদেরটা খুব ভালো লেগেছে, কজ ঘাগরা টাইপ পরেছে তো ও সে কারণে লুকটা আরও বেশি মারাত্মকভাবে ফুটে উঠেছে। খুবই সুন্দর লাগেছে। লাস্টে ওরা মানে নমস্কার জানিয়ে তারপর আবার ওদের ডান্সটা এন্ড করে নিউ করে আবার স্টার্ট করছে। খুবই সুন্দর হয়েছে। আমার তরফ থেকে তো একদম 5/5। এখন আসছে ছেলেদের টিম। ওরা সকলেই দেখতেই পাচ্ছ সাদা কালার ড্রেসই ওয়ের করেছে। দুজন এসছে সামনে ব্যানার নিয়ে, পেছনের ওরা আসুক তারপর বলছি কি আসছে। তোমরা অপেক্ষা করো এবং ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। কি ওয়াচিং। ও ভাই, এটা কি গাছ, একদম গাছ বানিয়ে এটার মধ্যে মানুষকে ঢুকিয়ে দিয়েছে। সবকটা কিন্তু গাছ, মানে
ট্রিকে সেভ করার যে মানে আমাদের যে বাণীটা সেটাই ওরা অ্যাপ্লাই করেছে, সেভ দ্যাট ট্রি। এখানে সবাই হাতে কী কী নিয়ে এসছে, যা যা ছিল বাড়িতে সব কিছু নিয়ে এসে গেছে, বয়স্ক লোক সেজে। আর এখন আসছে মোস্ট অ্যাওয়েটেড পার্ট ইন দিস ভিডিও, যে সিয়ারাম যে গানটা আছে ওটা এখানে ছিল, কিন্তু আমি তো গানটা অফ করে দিয়েছি, না হলে কপিরাইট চলে আসবে। সকলে কিন্তু সন্ন্যাসী সেজেছে, ওরা জয় শ্রীরাম বলছে। এখানে মাথার মধ্যে জট বেঁধে একদম সন্ন্যাসী ড্রেস ওয়্যার করেছে। আর এই পার্টটা কিন্তু মোস্ট অ্যাওয়েটেড পার্ট ইন দ্য ভিডিও। কিন্তু তোমরা ওয়েট করো, জয় শ্রীরামের আরও অনেকটি পার্ট আছে, সবকটাই কিন্তু একটা থেকে একটা। এখন আসছে একদম আজাদ হিন্দ ফৌজের যে সেনারা আছে, সেনাবাহিনী আসছে। এখন দেখবে ওরা কি করবে। রেডি, 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এই তো বসে গেছে, এখন গুলি চলবে। এই বন্দুকগুলি কিন্তু প্লাস্টিকের। আমি তো দেখে ভাবলাম ও মাই গড, রিয়েল গান নিয়ে চলে এসছে, কিন্তু এগুলি কিন্তু প্লাস্টিকের। কিন্তু ওদেরকে অ্যাকশন বললে ওরা একদম বসে যায়, একদম ওদের পোজ নিয়ে, যেভাবে আমাদের যে বিএসএফ পুলিশ বাহিনীরা যেভাবে শ্যুট করে এগুলোর সেম। এটাও কিন্তু রামচন্দ্রের একটা পার্ট, অযোধ্যার মোস্ট অ্যাওয়ার্ডেড পার্ট। মানে এগুলি কিন্তু মোস্ট অ্যাওয়ার্ডেড পার্ট, কজ এগুলি কিন্তু খুবই সুন্দর। এখানে রাম, লক্ষ্মণ আর সীতাকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, আর পেছনে আছে সব সেনাবাহিনীরা। খুব সুন্দর হয়েছে। রাম সীতার পার্টগুলি আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির, মানে রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সে কারণে ওটাকে নিয়ে ওরা থিমটাকে সিলেক্ট করেছে, দ্যাটস ওয়াই খুব ভালো লেগেছে। এখনের থিমটাও কিন্তু খুব সুন্দর। এটা হলো বাঙালির 12 মাসে 13 পার্বণ। এটা তো সত্যি ঘটনাই। বৈশাখ মাসে নববর্ষ, তারপর জ্যৈষ্ঠ মাসে হয় ষষ্ঠী, শ্রাবণ মাসে যেমন শিব ঠাকুরের পুজো হয় শ্রাবণ মাস ধরে, তারপর অগ্রায়ণ মাসে ভাইফোঁটা, আশ্বিন মাসে দুর্গাপূজা, কার্তিক মাসে যেমন সংক্রান্তি আছে, সংক্রান্তি, পৌষ মাসে পিঠেপুলি উৎসব, ফাল্গুন মাসে যেমন হয় শিবরাত্রি, চৈত্র মাসে বাসন্তী পুজো। সবকটাই তো বাঙালির মানে একদম 12 মাসে 13 পার্বণের মতনই চলতে থাকে। সো নেক্সট ইজ কামিং চাঁদের দেশে ভারত। মানে এটা হলো চন্দ্রায়নটা, যে চন্দ্রায়নটা পাঠানো হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে, সেটাকেই ওরা থিম বানিয়েছে। যদিও এটা কিন্তু এই বছরের দুর্গাপূজায় অনেক জায়গায় বানানো হয়েছিল চন্দ্রায়ন, দেখতে পাচ্ছ। এটা হলো মেশিনটা মনে হয়, আর পেছনে আছে চন্দ্রায়ন। আর ওরা কিন্তু সকলেই সায়েন্টিস্ট, হাতের মধ্যে ল্যাপটপ আছে, যদি এগুলি অরিজিনাল নয়, ফেক ল্যাপটপ। একটা ভারী বলটের উপরে কিছু কিবোর্ডের মতো এঁকে ওইগুলিকেই ওরা ল্যাপটপ বানিয়ে নিয়ে গেছে। সো ফানি। আর এখানে সকল সায়েন্টিস্টরা জয় হিন্দ বলছে, যেহেতু ওদের ইসরো থেকে চন্দ্রায়নটা যে পাঠিয়েছে ওটা সাকসেস হয়েছে, দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছ ওরা সকলেই হাতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বলে যাচ্ছে। মানে ওদের যে চন্দ্রায়নটা সাকসেস হয়েছে সে কারণেই। এরকমই তো হবে, আমি সব আন্দাজ লাগিয়ে বলছি। সো তোমরা ওয়েট করো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে না, কারণ পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর থিম বাকি আছে, যেগুলি একদম আমাদের সোসাইটি প্লাস রিয়েলিটির সাথে খুবই ম্যাচ খায়। তো এখন যে থিমটা আসছে ওটা হলো পালকি। পালকি যে মানে প্রথা ছিল আগে, সেটা বন্ধ হয়ে গেছে, তো সেটার উপর একটা থিম বানানো হয়েছে। 4 জন মিলে পালকিতে বউ নিয়ে যাচ্ছে। তো পালকিটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে, আর্টিফিশিয়াল যদিও, কিন্তু আর্টিফিশিয়াল হলেও খুব সুন্দর হয়েছে। আর ওরা সকলে দারোয়ান লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। পালকি আছে, এখানে 2টা পালকি আছে। এরপর আসছে কেরালার ঐতিহ্যবাহী উৎসব ওনাম। ওটা আমি যদিও জানি না এটা কি উৎসব। এটা কেরালার একটা সিনেমা ছিল চেন্নাই এক্সপ্রেস, ওটার মধ্যে ওরা যে ডান্স করেছিল সেটার মধ্যে কিছু থিম ছিল, কেরালার লোকেরা কীরকম পোশাক পরে, তো তার উপরে বেস করে বানানো আছে। এটা সম্পূর্ণ কেরালারই পোশাক দেখে মনে হচ্ছে। কারণ সবকটা থিম সম্পর্কে কোনো মানে আইডিয়া নেই, কিছু কিছু থিম তো আউট অফ মাই নলেজ, যেগুলি ব্যানারের মধ্যে ছিল সেগুলি দেখেই আইডিয়া হয়েছে। তো লেখা আছে এটা কেরালার ঐতিহ্যবাহী একটা উৎসব। নেক্সট, ওরা সকলেই ব্লু প্লাস হোয়াইট কালার ওয়্যার করে,
মানে কন্টিনিউ শুধু ডান্সই করতে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারিনি মানে মূল উদ্দেশ্যটা বা পারপাসটা কি এই থিমের পেছনে, সে কারণে আই ক্যান নট এক্সপ্লেন এনিথিং। তো রেলি তো অনেক বড় ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। সবটা আমি একদম মানে স্লো করে দিলে তো ওটা 1 ঘন্টা হয়ে যেত ভিডিও। এত বড় ভিডিও আপলোড করলে তো কেউ দেখবেই না, সেই কারণে আমি এটাকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর ওখানে গিয়ে একটা ঘটনা ঘটে গেল, মোবাইলে একদম স্পেস কমিয়ে নিয়ে গিয়েছিলাম, প্রায় 90 মতো স্পেস রেখেছিলাম। আর ওখানে গিয়ে আমি একদম 4K মোড দিয়ে শ্যুট করেছি, যাতে করে তোমরা ভিডিওটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাও। সে কারণে আমি 4K দিয়ে শ্যুট করেছি। আর খুব বড় এমবি হয়ে গেছে, প্রায় 10 জিবির কাছাকাছি। ওকে, যাই হোক, এখন যে আসছে এটা ব্যানারে লেখা আছে, যদি এমন হতো তাহলে কেমন হতো বলো তো। তো এখানে সকলকে কেয়াদি বানিয়ে মানে জেলখানার মধ্যে যেভাবে রাখা হয় আর সাইডে ব্ল্যাক কালারের মতো ড্রেস পরে থাকে, তো সেরকমভাবেই ওরা করেছে। আর নেক্সট আসছে রোবট, একদম মেশিন। ওদের মাথার মধ্যে এত ভারী ভারী বক্স, এগুলি নিয়ে কিভাবে হাঁটছে। সবাই বলছে যে ওদের হাঁটতে একটু কষ্ট হচ্ছে, মাথার মধ্যে তো একদম বড় বড় বক্স লাগিয়ে রেখেছে না, সেই কারণে তো একটু প্রবলেম হবেই হাঁটতে। যাই হোক, নেক্সট আসছে ক্লাস 11। এখানে আমার একজন ভাই আছে, তো দেখতে পাচ্ছ সকলে কিন্তু নেতাজির ড্রেস ওয়্যার করেছে। মাঝখানে একজনকে তো একদম ফাউন্ডেশন দিয়ে মুখ পুরো সাদা বানিয়ে রেখেছে, আর বাকিরা সবাই সেম ইউনিফর্ম, ভেরি নাইস। তো নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে স্পেশালি তো নেতাজি স্কুল থেকে বের হয় আমাদের আগরতলায়, পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও বের হয়, যেমন ধরো আগরতলার দূরবর্তী কিছু জায়গা, বিশালগড় বলো, খোয়াই, অন্যান্য ডিস্ট্রিক্ট যে আছে সবখান থেকে বের হয়। জায়গা জায়গায় কিন্তু র্যালি বের হয়, বিভিন্ন সংস্থা, এরপর কিছু এনজিও আছে, ওখান থেকে কিন্তু বের হয়, মানে একদম রিয়েলিটির সাথে ম্যাচ করে ওরা থিমটা প্ল্যান করে। তো লাস্ট যে তোমরা দেখেছো নেতাজির ড্রেস আপে এসছে, ওটা ছিল ক্লাস 11। যদিও ক্লাস 12-এর কোনো র্যালি নেই, যেহেতু ওদের সামনে বোর্ড পরীক্ষা, সে কারণে ওরা পার্টিসিপেট করেনি। নেক্সট যারা আসছে ওরা হলো নেতাজি স্কুলের যে অ্যালুমনি আছে, প্লাস স্যার আছে, ম্যাডামরা আছে, ওরা সকলে একটা র্যালি বের করেছে। তো এটাই ছিল নেতাজি স্কুলের লাস্ট র্যালি। তো এরপর কিন্তু অন্যান্য স্কুলেরও পার্টিসিপেট করেছে, যদিও গত বছর শুধু নেতাজি স্কুলই ছিল, সে কারণে খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এবার যা দেখলাম অন্যান্য স্কুল থেকে পার্টিসিপেট করেছে, খুবই ভালো লেগেছে। রেলটা আরো বড় হয়েছে, সুন্দর হয়েছে, আর বেশিরভাগ থিমই একে অপরের সাথে মিলে গেছে। যেমন বলে রাখি আমি, রাম সীতারামের যে থিমগুলি আছে, আর এরা সবাই কিন্তু নেতাজি স্কুলের যে প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে ওরা বের হয়েছে। আর গাড়ির মধ্যে তোমরা দেখেছো একজন বসে আছে নেতাজি, আর বাকিরা পড়াশোনা করছে, মানে মানে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে পড়াচ্ছে। এরকম ভাবে ওরা বলাকা অ্যালুমনির পক্ষ থেকে ওদের থিমটা সিলেক্ট করেছে, তো ভালো লেগেছে। তো লাস্ট শেষ এখানেই নেতাজি স্কুল। নেক্সট তোমরা দেখতে পারবে অন্য একটি স্কুলের কি পারফরমেন্স হয়, তোমরা সবটাই দেখতে পারবে। তো ফাইনালি চলে এসছে, এটা হলো রাম ঠাকুর গার্লস স্কুল। তো গার্লস যেহেতু এখানে সবই মেয়ে থাকবে, ছেলের কোনো প্রশ্নই নেই। তো প্রথমে আসছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, দেখতে পাচ্ছ হাতের ছুরি নিয়ে দারুণ অ্যাক্ট করেছে, একদম ধামাকা। গার্লস বলে কি কোনো অংশে পিছিয়ে থাকবে, একদমই না। বয়েজের একদম মানে ইকুয়ালি কিন্তু গার্লস এখনের যুগে, এখনের যে মানে আমাদের সমাজের নিয়ম অনুসারে, যদি যার মানার ও মানবে, যার মানার ও মানবে না, বাট গার্লস ইকুয়াল বয়েজ, বয়েজ ইকুয়াল গার্লস। নো জেন্ডার বায়াসনেস, নো জেন্ডার স্টেরিওটাইপিং, এগুলি কিন্তু এখন আর চলে না। আচ্ছা, আমি একটু বেশি সিডিপির পার্টে চলে গেছি, মানে প্যারাগজির পার্টে। সারাদিন তো পড়ি না বিএডে প্যারাগজি, সে কারণে মাথার মধ্যে প্যারাগজি ঘুরে। আচ্ছা, তো রাম ঠাকুর গার্লস স্কুল থেকে খুব সুন্দরভাবে ওরা পার্টিসিপেট করেছে। এখানে সব ঘুমুর নৃত্য দেখতে পাচ্ছ, ওরা ঘাগরা টাইপ পরেছে, সকলেই সেম পরেছে। তো ঘুমুর ঘুমুর করছে, মানে শুধু ঘুরছে ঘুরছে ঘুরছে। তো ঘুরলে তো খুব ভালো লাগে না। তো এখানে এসে তো বললাম না যে এখানে মার্কিং হচ্ছে, দ্যাটস ওয়াই সবাই এখানে এসছে, মানে এখানে এসেই করছে, তো ভালো লাগছে। তো এই স্কুলটাও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে। মাত্র 2টা পার্ট গেল রাম ঠাকুর গার্লস স্কুলের, আরও আছে পিছনে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি তো বলেই যাচ্ছি বক 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 বক, আমার বক বক শুনে যদি তোমরা টায়ার্ড হয়ে যাও, তাহলে এক কাম করো, তোমরা ভয়েসটাকে একদম স্লো ডাউন করে দিও, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। খুবই সুন্দর হয়েছে, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এত সুন্দর র্যালি গত বছর বিগত বছরও আমি পাইনি। এবার অনেক কটা স্কুল প্লাস এনজিও মিক্সড করে বের হয়েছে, তো সেই কারণে খুবই সুন্দর হয়েছে। সকলেই বলেছে, আমি একলা না, দেখতেই পাচ্ছ কত কত অডিয়েন্সরা দাঁড়িয়ে আছে, প্লাস এখানে যে ট্রাফিক পুলিশের তরফ থেকে বিভিন্ন পুলিশ প্রশাসনও আছে, তো সবাই বলেছে। আর এটা সত্যি, মানে এক স্কুল থেকে বের হলে তো একটা একঘেয়েমি চলে আসে না,
একসাথে অনেক কটা বের হলে কি হয়, মানে একটা এক্সাইটমেন্ট থাকে যে পরবর্তী স্কুল কি রকম করবে। একটা স্কুলের সাথেও আরেকটা স্কুলের কম্পিটিশন থাকে না, তো সেটাই সব কিছু মিলিয়ে দারুণ। সো নেক্সট ইজ কামিং রাম ঠাকুর গার্লস স্কুল থেকে ওরা ধনুচি হাতে নিয়ে পুজো করতে করতে আসছে। কি পুজো তোমরা সকলেই পরিচিত, একটা ফেমাস ফেস্টিভ্যাল, আমাদের বাঙালির খুবই জনপ্রিয় ফেস্টিভ্যাল, খুবই বড় উৎসব, যে উৎসবে কিন্তু আমরা সকলেই মেতে উঠি। ইয়েস, ইস দুর্গা পূজা। তো দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুর বসে আছে, কি কিউট না দুর্গা ঠাকুর। আর ওরা সকলেই পেছনে ধনুচি হাতে নিয়ে ডান্স করছে, খুবই সুন্দর লাগছে। দুর্গাপুজো বলে কথা, স্বাভাবিক দুর্গাপূজায় তো আমরা সকলেই অনেক নাচানাচি করি, খুবই আনন্দ সহকারে 4 দিন পালন করি। 4 দিন আর এখন নেই, এখন তো প্রায় চতুর্থী থেকে পুজো শুরু হয়, যে প্রায় 7 দিনের কাছাকাছি কিন্তু আমরা পূজা এনজয় করি। এখন আগে ছিল 7 দিন যখন আমরা ছোট ছিলাম, কিন্তু বড় হয় দেখি পুজো তো ও মাই গড চতুর্থী থেকে শুরু হয়ে যায়, একদম একাদশী দ্বাদশী অবধি চলতে থাকে। লক্ষ্মী পুজোর আগে গিয়ে তারপর দুর্গাপূজার যে প্যান্ডেলগুলি আছে এখানে কার্নিভেলের মাধ্যমে বিসর্জন করা হয়। তো আমি একদম রিটেলে চলে গেছি, মানে এখনো পুজো রেস্টটা এখনো কাটেনি, কারণ এই তো অক্টোবরেই তো পুজো গেল না, মাত্র 2 মাস হয়েছে দেখতে গেলে। আচ্ছা, তো বলতে বলতে চলে আসলো একটা আনন্দমার্গ হাই স্কুল থেকে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে মিক্সই আছে। আনন্দমার্গা তো তোমরা বোঝোই, সব জায়গায় কিন্তু একটা করে আনন্দমার্গা স্কুল আছে। তো এখানে ওরা ছেলেরা ওরা রাস্তা পরিষ্কার করছে, এরকমই তো মনে হচ্ছে নাকি। হ্যাঁ, হাতে দেখতে পাচ্ছ নাকি, হ্যাঁ না সরি, ওরা নৌকা চালাচ্ছে এরকমই, আমিও ভুলে গেছি। তো ওরা বোটিং সাইডে নাও দিয়ে নৌকা চালাচ্ছে এরকমই। তো এখন এখানে আছে আনন্দমার্গা স্কুলের কিছু স্যাররা। এরপর আসছে আমাদের নেতাজির খুবই জনপ্রিয় একটা বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, যেটা আমরা সকলেই পড়েছি এই লাইনটা। তো এখানে কি হচ্ছে, একটু সামনে এগোক গাড়িটা, তারপর আমি তোমাদেরকে বলছি। তো এখানে পুজোই করছে। তো এখানে যে পুজো করছে, মানে এখানে রাম লক্ষণ প্লাস সীতাকে দাঁড় করিয়েছে, সাইডে আছে হনুমান আর নিচে পুরোহিত বসে আছে। তো ওরা পুজো করছে আর পিছনে সবাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। যেহেতু 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই কারণে বেশিরভাগ স্কুলই চেষ্টা করেছে রামকে নিয়ে কিছু ইউনিক কিছু করার। তো খুবই সুন্দর হয়েছে ওদেরটাও। তো আমি মাঝখানে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি আমি এটা 23শে জানুয়ারির দিন, মানে 23rd জানুয়ারিতে আমি এটা শ্যুট করেছিলাম, কিন্তু এডিটিং প্লাস এটা মানে খুব বড় হয়ে গিয়েছিল, প্রায় 11 জিবির কাছাকাছি। দ্যাটস ওয়াই আপলোড করতে 2 দিন লেট হয়ে গেছে। তো এটা তোমরা 26 জানুয়ারিতে দেখবে, যদিও 26 জানুয়ারি কিন্তু আবার রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস। তো তোমরা ওই দিনই ভিডিওটা দেখতে পারবে। নেক্সট আসছে সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে ভারত মাতা সেজে ওরা বের হয়েছে। এছাড়া আমাদের সমাজে যে নারীরা নির্যাতিত হয়, তারপর যে বাল্য বিবাহ, দেখতে পাচ্ছ খুব বড় একজন হেলদি মেন আর সাথে ছোট্ট একটা বাচ্চা, মানে ছোট্ট মিন্স মনে হয় 1-এ পড়ে, দেখতে পাচ্ছ। মানে বাল্য বিবাহ বন্ধ করার জন্যে ওরা প্রতিবাদ জানাচ্ছে, এরকম একটা থিম ওরা ক্রিয়েট করেছে। তো এটা কিন্তু একদমই সমাজের সাথে পুরোপুরি মিলিত। আর এখানে দেখতে পাচ্ছ মানে হাজব্যান্ড ওয়াইফ মারামারি চলছে, কারণ হাজব্যান্ড ওয়াইফকে বলছে তুমি সিরিয়াল দেখবে না, আমি নিউজ দেখব। ওয়াইফ বলছে হোয়াই, আমি সিরিয়াল দেখবো। তো একদম আমাদের ঘরে যেটা হয়, মা বাবা যেটা করে, তো সেটা নিয়ে কিন্তু ওরা ওদের থিমটা ক্রিয়েট করেছে, একদম সমাজের সাথে মিলিয়ে করেছে। আর এই যে সঞ্জীবনী এনজিও, এটা কিন্তু আমাদের আগরতলায় খুবই ফেমাস একটা এনজিও। নেক্সট আসছে পাগল আর পাগলির কাহিনী, দেখতে পাচ্ছ অনেক থাকে না বাচ্চা চোর রাস্তার মধ্যে বস্তা নিয়ে ঘুরে, ওরা যা যা পায় আবর্জনা সব টুকিয়ে এনে এরকম থিম করেছে ওরা। এরপর তোমরা দেখতে পেলে রাস্তার মধ্যে একটা ছোট্ট ডগ বেবিকে রাখা হয়েছে, মানে রাস্তার মধ্যে কোনো ডগ বেবি প্যাট দেখলে কেউ যাতে এগুলিকে ইগনোর না করে, যতটুকু মানে সামর্থ্য সেই অনুযায়ী ওদেরকে খাবার দেওয়ার জন্যে, সেটা ওরা ওদের থিমের মাধ্যমে তুলে ধরেছে। একদমই তাই, সেটা করা উচিত, কারণ প্যাট বেবিগুলি কি ছোট্ট থাকে না, অনেক সময় দেখা যায় কিছু গাড়ি ওদের উপর দিয়ে তলিয়ে নিয়ে যায়, ওরা তো ব্যথা পায় না, কিন্তু ওরা বলতে পারে না। তো ছোট্ট হলে কি হবে, ডগ বেবিগুলির প্রতি কিন্তু রেসপেক্ট করার দরকার আমার মতে। যারা ডগ বেবিকে বাড়িতে পালে ওদের তো খুবই ভালো করে যত্ন করে, রাস্তার মধ্যে ওরা আছে বলে কি ওদেরকে টেক কেয়ার করা উচিত নয়? একদমই উচিত। নেক্সট আসছে একটা স্কুলের পক্ষ থেকে, গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ ছোট্ট
ছোট্ট ছোট্ট বাচ্চাকে ম্যাডামরা পড়াচ্ছে। এটা 2001-এর কথা, যখন আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিল না, তখন কিভাবে ক্লাস করা হতো। তো এখানে তারই একটি ছোট্ট ডেমো উপস্থাপন করা হয়েছে। আর এখন অলমোস্ট রেডি শেষে একটা শুধু থিম বাকি আছে, তো সেই কারণে সবাই ছুটি করছে। এপার থেকে ওপার যারা দাঁড়িয়ে আছে সবাই লাইন ভেঙে এখন মানে 1 সেকেন্ডও কেউ ওয়েট করছে না যে শেষে তো একটা থিম আছে ওটা দেখার জন্য। তো এটা ইকফা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে যে ইকুয়াল এডুকেশন, ইকুয়াল অপরচুনিটি, নো ওয়ান ডিফারেন্স, মানে কোনো জেন্ডার বায়াসনেস বা স্টেরিওটাইপিং, যেটা আমি বলেছি লিঙ্গ পক্ষপাত, এরকম কিছুটা মানে করা ঠিক না। তো এটাই ছিল লাস্ট থিম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এখন দেখতেই পাচ্ছ সকলে ছুটি করছে, কার আগে কে বাড়িতে যাবে। তো গাইস, আমাদের রেলি দেখা শেষ। আমি আর আমার ছোট্ট বোন এসেছিলাম, তো খুবই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো এখন আমরা যাচ্ছি একটু টিফিন করার জন্য। এসছি সকাল 9:30 আর এখন বাজে প্রায় 11টা। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। হ্যালো, সো ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে। তো তোমরা তো সবটা ভিডিও দেখবে আশা করি। অনেক বড় ছিল কিন্তু রেলিটা, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো মানে ওদের যে থিমগুলি ছিল একদম মানে সমাজের সাথে, মানে সোসাইটির সাথে মিলিয়ে করেছে, খুবই সুন্দর লেগেছে। আর বেশি হলো জয় শ্রীরাম। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্যে বাই অ্যান্ড টেক কেয়ার।